আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ 12 পাস করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত বিএ ও বিএসসি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হয়, সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, সেগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানবো। তো তার জন্য প্রথমে আমরা একটি পিডিএফ এর দিকে চলে যাব। তো আমরা পিডিএফ এর দিকে চলে এসেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, সেগুলি একটু আমরা দেখে নেব। তো প্রথমে আমরা আলোচনা করব যে অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিতে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, যেগুলিতে তোমরা ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। তারপরে আমরা দেখব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজির যে সমস্ত কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন সেটা জানবো। তারপরে আমরা জানবো যে ইয়ার লিমিট অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ইউজি কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এইচএস কোন কোন সালের পাস আউট স্টুডেন্টরা আবেদন করতে পারবে সেটা জানবো। তারপরে আমরা জানবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজির যে সমস্ত কোর্সগুলি আছে, বিভিন্ন কোর্স আছে, সেই সমস্ত কোর্সগুলিতে কত কত করে স্টুডেন্টকে ভর্তি নেওয়া হবে অর্থাৎ সিট সংখ্যা কত কত আছে সেগুলি জানবো। তারপরে আমরা দেখবো যে ফি স্ট্রাকচার কি আছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজির বিভিন্ন কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে। তারপরে দেখবো যে সিলেকশন প্রসিডিওর অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সমস্ত মেরিট লিস্টগুলি তৈরি করা হবে, সেই মেরিট লিস্টগুলি তোমাদের কিভাবে তৈরি করা হবে, কোথা থেকে কত মার্কস নেওয়া হবে, কি নেওয়া হবে, সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে জানবো। তারপরে আমরা জানবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজির যে বিভিন্ন কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলিতে যে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করা হয় অর্থাৎ কিভাবে সমস্ত ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট করা হয় সেটা জানবো। এবং তোমাদের এই ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা দেখব যে অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে। তো প্রথমে আমরা দেখব যে ফ্যাকাল্টি অফ আর্টস গ্রুপে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে। তো বিএতে যে সমস্ত কোর্সগুলি আছে সেটি হচ্ছে বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, ইংলিশ, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সোশ্যালজি। তো এই 9টি সাবজেক্ট আছে যেখানে তোমরা ইউজিতে ভর্তি হতে পারবে। এবার আমরা দেখবো যে ফ্যাকাল্টি অফ সায়েন্সে কোন কোন সাবজেক্ট আছে অর্থাৎ বিএসসি লেভেলে কোন কোন কোর্সগুলি আছে। তো বিএসসি তে আছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জিওগ্রাফি। তো এই 5টি সাবজেক্ট আছে, যে 5টি সাবজেক্টে তোমরা বিএসসি ক্যাটাগরিতে ভর্তি হতে পারবে। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখার আগে প্রথমে আমরা দেখে নেব যে পার্সেন্টেজ অফ মার্কস কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট পার্সেন্টেজের প্রয়োজন। তো সেই পার্সেন্টেজটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে। তো যেখানে যেখানে 12-এ অ্যাগ্রিগেট পার্সেন্টেজ চেয়েছে, সেখানে তোমরা কিভাবে অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা ক্যালকুলেশন করবে। তো যে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অ্যাগ্রিগেট পার্সেন্টেজে কোনো সাবজেক্ট মেনশন করা আছে যে এই সাবজেক্টের মার্কস নিয়ে তোমাকে অ্যাগ্রিগেট পার্সেন্টেজ বার করতে হবে, সেখানে তোমাকে সেই সাবজেক্টে তুমি যত যত মার্কস পেয়েছো সেই সাবজেক্টে সেই মার্কসগুলিকে যোগ করে গড় করে তোমাকে অ্যাগ্রিগেট পার্সেন্টেজ বার করতে হবে। আর যেখানে কোনো সাবজেক্ট মেনশন নেই যে এই সাবজেক্ট নিয়ে তোমাকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে, এরকম কোনো গাইডলাইন নেই, সেখানে তোমাকে কিভাবে তুমি পার্সেন্টেজ বার করবে, সেখানে তোমাকে অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা বার করতে হবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এই যে 3টি সাবজেক্ট আছে, এই 3টি সাবজেক্ট যদি তুমি পড়ে থাকো তাহলে এই 3টি সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি থাকবে, সেই সাবজেক্টগুলির মধ্যে যে 4টি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পাবে, সেই 4টি সাবজেক্টের মার্কসকে যোগ করে গড় করতে হবে। সেটাই হবে তোমার 12-এর অ্যাগ্রিগেট অর্থাৎ তোমাকে 400-র মধ্যে তোমাকে পার্সেন্টেজ বার করতে হবে। তো এবার আমরা বিভিন্ন সাবজেক্টে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতার প্রয়োজন সেটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে আমরা বিএ কোর্সগুলিতে অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলি আছে, সেই সমস্ত সাবজেক্টগুলিতে আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতাগুলি প্রয়োজন, মিনিমাম যোগ্যতা, সেটা দেখে নেব। তো প্রথম সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে 12-এ অ্যাগ্রিগেট লাগবে
65% এবং বাংলা সাবজেক্টে তোমাকে 65% থাকতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য। তো দেখো এইখানে যে অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা চেয়েছে 65%, এই 65%টা তোমাকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো তার জন্য একটি গাইডলাইন বলা হয়েছে। দেখো এখানে যে অ্যাগ্রিগেটটা বার করতে হবে বাংলার ক্ষেত্রে কেবলমাত্র, সেখানে বলা হয়েছে যে বাংলা সাবজেক্ট, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন, এই যে এতগুলি সাবজেক্ট দেখলে, এই সাবজেক্টগুলি প্রথমে বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি থাকবে সেই সাবজেক্টগুলির মধ্যে যে দুটি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই দুটি সাবজেক্টের মার্কস তোমাকে নিতে হবে। তারপরে তোমাকে কি নিতে হবে, তারপরে তোমাকে বাংলা সাবজেক্টের যে মার্কস পেয়েছো সেই মার্কসটা নিতে হবে। তারপরে তুমি ইংলিশ সাবজেক্টে যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটা নিতে হবে। নিয়ে এই যে চারটি সাবজেক্ট হলো, এই চারটি সাবজেক্টের যে গড় মার্কসটা হবে সেই গড় মার্কসটা তোমাকে জেনারেল স্টুডেন্ট হলে 65% হতে হবে, আর বাংলা সাবজেক্টে মিনিমাম 65% পেতে হবে। অর্থাৎ তোমার যদি বাংলা সাবজেক্টে যদি 100 মার্কের পরীক্ষা হয় তাহলে তোমাকে মিনিমাম 65 পেতেই হবে। আর তুমি যদি ওবিসি এ ওবিসিবি স্টুডেন্ট হও তাহলে তোমাকে এই চারটি সাবজেক্টের গড় তোমাকে 58% হলেই হবে এবং বাংলাতেও 58% থাকতে হবে। আর তুমি যদি এসসি এসটি পিডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট বা স্পোর্টস ক্যাটাগরি যদি স্টুডেন্ট হও তাহলে সেক্ষেত্রে তোমাকে এই চারটি সাবজেক্টের গড় তোমাকে 48% থাকতে হবে। আর বাংলা সাবজেক্টেও তোমাকে 48% থাকলে তুমি বাংলার জন্য আবেদন করতে যোগ্য হবে। এবার আমরা দেখবো যে কম্পারেটিভ লিটারেচার, এই কম্পারেটিভ লিটারেচারে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। তো এখানে দেখো বলা হয়েছে যে অ্যাগ্রিগেট মার্কস লাগবে 70%। তো এখানে দেখো কোনো রকমের সাবজেক্ট মেনশন নেই, মানে এখানে অ্যাগ্রিগেট বলতে তোমার 12-এ যে সমস্ত সাবজেক্টগুলি পড়েছো সেই সমস্ত সাবজেক্টগুলির মধ্যে যে চারটি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই চারটি সাবজেক্টের মার্কসের গড় তোমাকে 70% পেতে হবে। এবং তোমাকে বলা হয়েছে ফার্স্ট দুটি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তোমাকে গড় 70% থাকতে হবে। অর্থাৎ তোমরা যদি 12-এ বাংলা এবং ইংলিশ এই দুটি সাবজেক্ট পড়ে থাকো তাহলে এই দুটি সাবজেক্টের গড় তোমাকে মিনিমাম 70% পেতে হবে। তুমি যদি হিন্দি বা ইংলিশ পড়ে থাকো তাহলে হিন্দি এবং ইংলিশের এই দুটি পেপারে যা পেয়েছো তার পার্সেন্টও 70% পেতে হবে। এইটা হচ্ছে তোমাদের জেনারেল এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য। তুমি যদি ওবিসিএ এবং ওবিসিবি স্টুডেন্ট হও তাহলে অ্যাগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় তোমাকে 63% পেতে হবে। আর দুটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের গড় তোমাকে অর্থাৎ এই যে বাংলা ইংলিশ বা হিন্দি ইংলিশ বা হিন্দি বাংলা যেটাই হবে তার গড় তোমাকে 63% থাকতে হবে। তুমি যদি এসসি এসটি পিডি বা স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে অ্যাগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় তোমাকে 52% এবং ওই যে দুটি ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ বা হিন্দি ইংলিশ বা হিন্দি তোমার বাংলা বা ইংলিশ বাংলা যাই হবে তার গড় তোমাকে 52% থাকতে হবে। তারপরে হচ্ছে ইকোনমিক্স। তো ইকোনমিক্সে আবেদন করার জন্য তোমার কি যোগ্যতার প্রয়োজন। ইকোনমিক্সে আবেদন করার জন্য তোমাকে অ্যাগ্রিগেট লাগবে 80% এবং তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্ট অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সেও 70% থাকতে হবে। তো দেখো এইখানে যে অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা চেয়েছে সেখানে কি রকম ভাবে এই অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা বার করবে ইকোনমিক্সের ক্ষেত্রে। দেখো এখানে একটি গাইডলাইন বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ম্যাথামেটিক্স সাবজেক্ট, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এই যে সাবজেক্টগুলি আছে এই সমস্ত সাবজেক্টগুলির মার্কস প্রথমে তোমাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি পড়ে থাকবে সেই সাবজেক্টগুলির মধ্যে যে তিনটি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি বেশি মার্কস পাবে সেই তিনটি সাবজেক্টের মার্কস তোমাকে প্রথমে নিতে হবে। তার সঙ্গে তোমাকে এই যে ম্যাথ সাবজেক্টটা পড়েছো সেই ম্যাথ সাবজেক্টের যে মার্কসটা পেয়েছো সেই মার্কসটাকে তোমাকে যোগ করে গড় করতে হবে এবং এই গড় পার্সেন্টেজটা তোমাকে 80% হতে হবে যদি তুমি জেনারেল এবং ইডাব্লিউএস স্টুডেন্ট হও তার জন্য। এবং ম্যাথামেটিক্সেও 80% পেতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্সে যদি 100 পরীক্ষা হয় তাহলে মিনিমাম তোমাকে 80 পেতেই হবে, তবেই তুমি যোগ্য হবে। আর তুমি যদি ওবিসিএ এবং ওবিসিবি ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে এই চারটি পেপারের গড় তোমাকে 72% এবং তোমাকে ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স যে সাবজেক্টটাই পড়ে থাকো না কেন তাতে তোমাকে 72% থাকতে হবে। এবং তুমি যদি এসসি এসটি পিডি স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে এই চারটি সাবজেক্টের গড় তোমাকে 60% থাকতে হবে। আর তোমাকে
ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সেও 60% থাকতে হবে, তবেই তুমি ইকোনমিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ইংলিশ। তো ইংলিশে আবেদন করার জন্য তোমাকে 12-এ অ্যাগ্রিগেট তোমাকে 75% থাকতে হবে। অর্থাৎ এখানে কোন রকমের সাবজেক্ট মেনশন নেই, অর্থাৎ তুমি 12-এ যতগুলি সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টগুলির মধ্যে যে 4টি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই 4টি সাবজেক্টের মার্কসের গড় করতে হবে। তবে সেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সমস্ত সাবজেক্টগুলোর মার্কস কিন্তু যোগ করা যাবে না। এটা হচ্ছে জেনারেল স্টুডেন্টদের জন্য 75%। তুমি যদি ওবিসি এ ওবিসি বি হও তাহলে 67% লাগবে। এসসি এসটি পিডি মানে হ্যান্ডিক্যাপ এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হলে তোমাকে 56% থাকলে তুমি ইংলিশে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই দুটি সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো সাবজেক্টে আবেদন করো না কেন তোমাকে একই এলিজিবিলিটির প্রয়োজন। সেটি কি? তো এখানে তোমাকে 12-এ অ্যাগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 সাবজেক্টে 65% থাকতে হবে যদি তুমি জেনারেল বা ইডাব্লিউএস স্টুডেন্ট হও, তো তার জন্য। আর তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 58% থাকতে হবে বেস্ট অফ 4 সাবজেক্টে। আর তুমি যদি এসসি এসটি পিডি বা স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও তো তার জন্য তোমাকে 48% থাকলেই তুমি এখানে ফিলোসফি অথবা পলিটিক্যাল সায়েন্সে আবেদন করতে পারবে। এবার দেখবো যে সংস্কৃত। তো সংস্কৃততে আবেদন করার জন্য তোমার কি যোগ্যতার প্রয়োজন? তো সংস্কৃততে আবেদন করার জন্য তোমাকে 12-এ অ্যাগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 সাবজেক্টের গড় তোমাকে 70% থাকতে হবে এবং সংস্কৃত সাবজেক্টেও তোমাকে 75% থাকতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস স্টুডেন্টদের জন্য। আর ওবিসিএ এবং ওবিসিবি স্টুডেন্টদের জন্য তোমাকে অ্যাগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 সাবজেক্টে 63% থাকতে হবে এবং সংস্কৃত সাবজেক্টে মিনিমাম 67% থাকতে হবে। এসসি এসটি পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য অ্যাগ্রিগেট মিনিমাম 52% এবং সংস্কৃত সাবজেক্টে 56% থাকতে হবে। তারপর হচ্ছে হিস্টোরি এবং সোশ্যালজি। তো এই দুটি সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো সাবজেক্টে আবেদন করো না কেন তোমাকে একই কোয়ালিফিকেশনের প্রয়োজন। তো সেই কি যোগ্যতার প্রয়োজন? সেটা হচ্ছে তোমাকে 12-এ তোমাকে অ্যাগ্রিগেট অর্থাৎ বেস্ট অফ 4 সাবজেক্টে 80% পেতে হবে। অর্থাৎ যে চারটি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই 4টি সাবজেক্টের গড় তোমাকে মিনিমাম 80 হতেই হবে, তবে তুমি আবেদন করতে পারবে জেনারেল এবং ইডাব্লিউএস স্টুডেন্টরা। আর তুমি যদি ওবিসি এ বা ওবিসিবি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 72% থাকলেই হবে। আর তুমি যদি এসসি এসটি পিডি বা স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 60% মার্কস থাকতে হবে বেস্ট অফ 4 সাবজেক্টে, তবেই তুমি এখানে হিস্টোরি অথবা সোশ্যালজিতে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো বিএসসি কোর্সগুলির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওলজিক্যাল সায়েন্স এই 3টি সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো সাবজেক্টেই আবেদন করো না কেন তোমাকে একই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন। তো সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? তো এখানে বলা হয়েছে যে 12-এ তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে এবং 12-এ কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই 3টি সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং এই 3টি সাবজেক্টের গড় তোমাকে 75% তোমাকে থাকতে হবে যদি তুমি জেনারেল স্টুডেন্ট হও এবং ইডাব্লিউএস স্টুডেন্ট হও তো তাদের জন্য। আর তুমি যদি ওবিসিএ এবং ওবিসিবি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 67.5% থাকতে হবে এই কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই 3টি সাবজেক্টের যে মার্কস পেয়েছো তার গড়। আর তুমি যদি এসসি এসটি পিডি মানে হ্যান্ডিক্যাপ এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 56.25% থাকতে হবে এই কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই 3টি সাবজেক্টের গড়। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে 12-এ সায়েন্স নিয়ে পড়তে হবে এবং তোমাকে 12-এ ম্যাথ সাবজেক্টটা থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এই যে 4টি সাবজেক্ট বলা হয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো 2টি সাবজেক্ট তোমাকে পড়তে হবে এবং এই ম্যাথামেটিক্স এবং এই 4টি সাবজেক্টের মধ্যে তুমি যে 2টি সাবজেক্ট পড়েছো সেই 2টি সাবজেক্টে যত যত মার্কস পেয়েছো সেই 3টি সাবজেক্টে তোমাকে গড় করতে হবে এবং তাতে মিনিমাম 75% পেতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে? তোমাকে ম্যাথে যত মার্কস পেয়েছো সেটার মার্কস যোগ করতে হবে এবং এই যে 4টি সাবজেক্ট আছে কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো দুটি। ধরো তুমি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই দুটি সাবজেক্ট পড়েছো তাহলে তোমাকে কেমিস্ট্রির মার্কস এবং ফিজিক্সের মার্কস তোমাকে যোগ করতে হবে এবং গড় করতে হবে এবং গড় মার্কস তোমাকে মিনিমাম যদি তোমার 75% থাকে তাহলে তুমি এখানে ম্যাথে আবেদন করতে পারবে জেনারেল এবং ইডাব্লিউএস স্টুডেন্টরা। আর তুমি যদি ওবিসিএ এবং ওবিসিবি স্টুডেন্ট হও তাহলে তোমাকে সেক্ষেত্রে
5% যদি হয় মিনিমাম পার্সেন্টেজ, তাহলে তুমি ম্যাথামেটিক্সে আবেদন করতে পারবে। আর তুমি যদি এসসি, এসটি, পিডি বা স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তোমাকে 56.25% যদি তোমার থাকে এই ম্যাথ সাবজেক্ট, এবং এই 4টি সাবজেক্টের মধ্যে যে দুটি সাবজেক্টে পড়েছো সেই দুটি সাবজেক্টের মার্কস মিলে গড় যদি 56.25 হয়, তাহলে তুমি ম্যাথামেটিক্সে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে 12-এ সায়েন্স নিয়ে পড়তে হবে, এবং সায়েন্সে তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকতেই হবে। তার সঙ্গে সঙ্গে এই যে সাবজেক্টগুলি বলা হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স, এই যে এতগুলি সাবজেক্ট বলা হয়েছে, এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো দুটি সাবজেক্ট তোমাকে পড়তে হবে। এবং এই যে ম্যাথামেটিক্সের মার্কস এবং এই যে সাবজেক্টগুলি বলা হয়েছে, এই সাবজেক্টগুলির মধ্যে তুমি যে সাবজেক্টগুলি পড়েছো সেই সাবজেক্ট দুটির মার্কস তোমাকে এখানে যোগ করে গড় করতে হবে, এবং সেখানে তোমাকে মিনিমাম 75% ফুলফিল করতে হবে যদি তুমি জেনারেল স্টুডেন্ট হও বা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হও, তো তাদের জন্য। আর তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্ট হও, তো তার ক্ষেত্রে এই যে ম্যাথামেটিক্স এবং এই যে এতগুলি সাবজেক্ট বলা হয়েছে, এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে দুটি সাবজেক্ট পড়েছো তার মার্কস যোগ করে তোমাকে গড়ে 67.5% যদি হয়, তাহলে তুমি জিওগ্রাফিতে আবেদন করতে পারবে। তুমি যদি এসসি, এসটি, পিডি এবং স্পোর্ট ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে ম্যাথামেটিক্স এবং বাকি এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটি সাবজেক্টের গড় তোমাকে 56.25% হলে তুমি জিওগ্রাফিতে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে ইয়ার লিমিট কি আছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাকে কোন কোন সালে এইচএস পাস করা স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজির বিভিন্ন কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো রকমের ইয়ার লিমিট নেই, অর্থাৎ তুমি যে কোনো সালে পাস আউট স্টুডেন্ট হও না কেন, তুমি এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজির কোর্সগুলিতে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে নাম্বার অফ সিট, অর্থাৎ ইউজির বিভিন্ন কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে, অর্থাৎ ইউজির বিভিন্ন সাবজেক্টগুলিতে কতজন স্টুডেন্টকে অ্যাডমিশন নেওয়া হবে সেটা আমরা দেখব। তো প্রথমে আমরা বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে সেটা দেখব। তারপরে আমরা বিএসসির যে সমস্ত কোর্সগুলি আছে তার সিট সংখ্যা দেখব। তো এখানে আমি কেবলমাত্র যে টোটাল সিট সংখ্যা আছে সেটা বলবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট সংখ্যা দেখতে চাও, অর্থাৎ জেনারেল কোটা, এসসি কোটা, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, পিডি, স্পোর্ট, এই সমস্ত ক্যাটাগরি হিসাবে কত কত করে সিট আছে সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা ভিডিওকে পজ করবে এবং তুমি যে সাবজেক্টের দেখতে চাইছো সেই সাবজেক্টের তুমি দেখে নেবে। তো আমি টোটাল কত সিট আছে সেটা আমি শুধু বলবো। তো প্রথমে দেখবো যে বেঙ্গলি। তো বেঙ্গলিতে টোটাল 81টি সিট আছে, কম্পারেটিভ লিটারেচারে 81টি সিট, ইংলিশে 81, ইকোনমিক্সে 97, হিস্টোরিতে 81, ফিলোসফিতে 81টি সিট আছে। তারপরে তোমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে 81টি সিট, সংস্কৃততে আছে তোমাদের 81টি সিট, এবং সোশ্যালজিতে আছে তোমাদের 58টি সিট আছে। এবার আমরা দেখবো যে বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টে কত করে সিট সংখ্যা আছে। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি হিসাবে বিভাজন আছে। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে দেখতে চাও তো ভিডিওকে পজ করে দেখে নেবে। আমি কেবলমাত্র টোটাল কত সিট আছে সেটা কেবল বলছি। তো ফিজিক্সে তোমাদের টোটাল আছে 81টি সিট, কেমিস্ট্রিতে তোমাদের টোটাল আছে 72টি সিট, ম্যাথামেটিক্সে আছে 110টি সিট, জিওগ্রাফিতে আছে 20টি সিট, এবং জিওলজিক্যাল সায়েন্সে আছে তোমাদের 51টি সিট আছে। এবার আমরা দেখবো যে ফি স্ট্রাকচার কি আছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজিতে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কত টাকা করে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। তো প্রথমে আমরা যে বিএ কোর্সগুলি আছে অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য কত টাকা করে লাগবে। তো ব্যাচেলর অফ আর্টসের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলি হচ্ছে বেঙ্গলি, কম্পারেটিভ লিটারেচার, ইংলিশ, হিস্টোরি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং সোশ্যালজি, যে এতগুলি যে সাবজেক্ট বললাম, এতগুলি সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো সাবজেক্টেই ভর্তি হও না কেন তোমাকে একই অ্যাডমিশন ফি দিতে হবে। সেই অ্যাডমিশন ফিটা কত? তো টোটাল অ্যাডমিশন ফি হচ্ছে তোমাদের 1235 টাকা, অর্থাৎ 1235 টাকা তোমাকে লাগবে। এই যে সাবজেক্টগুলি বললাম এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে কোনো সাবজেক্টে ভর্তি হও না কেন। আর এই 1235 টাকাটা কোন কোন খাতে কত কত টাকা করে লাগবে তার বিভাজন এখানে করা আছে, সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তারপরে আর্টসের মধ্যে যে একটি সাবজেক্ট আছে ইকোনমিক্স, তো এই ইকোনমিক্স এর জন্য তোমাকে কত টাকা লাগবে অ্যাডমিশন ফি? তো ইকোনমিক্স এর জন্য তোমাকে লাগবে 1435 টাকা টোটাল অ্যাডমিশনের সময়, অর্থাৎ 1435 টাকা, এবং ক্যাটাগরি হিসাবে কোন খাতে কত লাগবে তার বিভাজন এখানে করা আছে। এবার আমরা দেখবো যে বিএসসির যে সমস্ত সাবজেক্টগুলি আছে অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাকে কত টাকা করে অ্যাডমিশন ফি লাগবে।
তো বিএসসির যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি এবং জিওলজিক্যাল সায়েন্স, এই যে এতগুলি সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে কোনো সাবজেক্টে ভর্তি হও না কেন, তোমাকে একই টাকা পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে প্রায় 1900 টাকা মতো, অর্থাৎ 1900 টাকা মতো তোমাকে পেমেন্ট করতে হবে এই সায়েন্সের কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য। এবং ক্যাটাগরি হিসাবে তোমরা এখানে বিভাজনটা দেখে নিতে পারো কোন ক্যাটাগরিতে কত টাকা করে লাগছে। এবার আমরা দেখবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে তোমাকে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ তোমাকে কিভাবে নির্বাচন করা হবে, সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের যে সমস্ত কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলিকে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে কিভাবে নির্বাচন করা হবে সেটা দেখবো। তো ইকোনমিক্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যালজি এবং হিস্টোরি, এই যে 5টি সাবজেক্ট আছে, এই 5টি সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও, তো তোমাকে কিভাবে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাকে ভর্তি হতে চাইলে তোমাকে অ্যাডমিশন টেস্ট এবং 12 যে মার্কস পেয়েছো, সেই দুটি মার্কস দেখে তোমাকে কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে। তো এখানে তোমাদের 12 থেকে 50% ওয়েটেজ থাকছে, এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, সেই অ্যাডমিশন টেস্ট থেকেও 50% ওয়েটেজ নিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং তোমাদের মেরিট লিস্টে যেরকম র্যাঙ্ক হবে সেই হিসাবে তোমাকে সিলেক্ট করা হবে। তারপর হচ্ছে বেঙ্গলিতে তোমাকে কিভাবে সিলেক্ট করা হবে। তো বেঙ্গলিতেও তোমাকে অ্যাডমিশন টেস্ট এবং তোমার 12 যে রেজাল্ট আছে, সেই দুটি দেখে তোমাকে সিলেক্ট করা হবে। তো সেখানে তোমার কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেখানে মেরিট লিস্ট তৈরি করার জন্য তোমার 12 যে বেঙ্গলি এবং ইংলিশের যে মার্কস পেয়েছো, সেখান থেকে 50% ওয়েটেজ থাকছে, এবং তুমি যে অ্যাডমিশন টেস্টটা দেবে, সেখান থেকে 50% ওয়েটেজ নিয়ে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে। তারপর হচ্ছে ইংলিশ। তো ইংলিশেও তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এবং 12 যে মার্কস আছে, সেই দুটি দেখে তোমাকে সিলেক্ট করা হবে। তো এখানে তুমি 12 যে ইংলিশের যে মার্কস পেয়েছো, সেখান থেকে 50% ওয়েটেজ থাকছে, এবং তুমি যে অ্যাডমিশন টেস্টটা দেবে, সেই অ্যাডমিশন টেস্ট থেকে 50% ওয়েটেজ নিয়ে মেরিট লিস্ট তৈরি করে তোমাকে সিলেক্ট করা হবে। তারপরে যে সংস্কৃত, তো সংস্কৃততেও তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং 12 যে মার্কস আছে সেটা দেখে তোমাকে সিলেক্ট করা হবে। তো এখানে কিভাবে মেরিট লিস্টটা তৈরি করা হবে, এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে, সংস্কৃততে তুমি যে মার্কসটা পেয়েছো, সেখান থেকে 50% ওয়েটেজ নেওয়া হবে, এবং অ্যাডমিশন টেস্টে যত মার্কস পাবে, সেখান থেকে 50% ওয়েটেজ নিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপরে হচ্ছে কম্পারেটিভ লিটারেচার। তো কম্পারেটিভ লিটারেচারেও তোমাকে অ্যাডমিশন টেস্ট এবং তোমার যে 12 রেজাল্ট আছে, সেই দুটি দেখে তোমাকে সিলেক্ট করা হবে। তো এখানে কিভাবে সিলেক্ট করা হবে, তো এখানে যে মেরিট লিস্টটা তৈরি করা হবে, এখানে তোমাকে 12 তোমার বেস্ট অফ 4 সাবজেক্টের গড় থেকে 20% ওয়েটেজ থাকবে, এবং তোমার যে কোনো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ বা হিন্দি, ইংলিশ তুমি যা পড়েছো, সেই দুটি সাবজেক্ট থেকে 30% ওয়েটেজ থাকবে, এবং তুমি যে অ্যাডমিশন টেস্টটা দেবে, সেই অ্যাডমিশন টেস্ট থেকে 50% ওয়েটেজ নিয়ে তোমার মেরিট লিস্টটা তৈরি করা হবে, এবং তোমাকে সিলেক্ট করা হবে। এবার আমরা দেখবো যে বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স, এই সমস্ত কোর্সগুলিতে কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই দুটি সাবজেক্টে তোমাদের একই রকম ভাবে সিলেক্ট করা হবে, তুমি যে সাবজেক্টেই ভর্তি হতে চাও না কেন। কিভাবে সিলেক্ট করা হবে, তো এখানে প্রথমে তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং তোমাদের 12 যে রেজাল্ট আছে, সেই দুটি রেজাল্ট নিয়ে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এখানে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, তো এখানে তোমাদের 12 যে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে যে মার্কস পেয়েছো, সেই মার্কস থেকে 50% ওয়েটেজ থাকছে, এবং তুমি যে অ্যাডমিশন টেস্টটা দেবে, সেই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট থেকে 50% ওয়েটেজ নিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং তোমার যেরকম র্যাঙ্ক হবে এবং সেইভাবে সিলেক্ট করা হবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে কিভাবে সিলেক্ট করা হবে, তো ম্যাথামেটিক্সেও তোমার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, এবং তোমার 12 যে রেজাল্ট হবে, সেই রেজাল্ট দেখে তোমাকে সিলেক্ট করা হবে। তো এখানে কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, তো এখানে তোমার মেরিট লিস্টটা তৈরি করা হবে 12 ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, এই যে 4টি সাবজেক্ট আছে, এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো দুটি সাবজেক্ট মিলে যে গড় পার্সেন্টেজ হবে, সেই গড় পার্সেন্টেজ থেকে 50% ওয়েটেজ থাকবে, এবং তুমি যে অ্যাডমিশন টেস্টটা দেবে, সেই অ্যাডমিশন টেস্টে যে রেজাল্ট হবে, সেই রেজাল্ট থেকে 50% ওয়েটেজ নিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং তোমাকে সিলেক্ট করা হবে। তারপরে যে জিওগ্রাফি। তো জিওগ্রাফিতেও তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এবং অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং তোমার 12 রেজাল্ট, এই দুটি দেখে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এখানে তোমাদের ওয়েটেজ কত থাকছে, তো এখানে তোমাদের 12 ম্যাথামেটিক্স এবং ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং ইকোনমিক্স এর মধ্যে যে কোনো দুটি সাবজেক্টের গড়ের যে পার্সেন্টেজটা হবে, সেখান থেকে 50% ওয়েটেজ থাকছে, অর্থাৎ 12 থেকে 50% ওয়েটেজ, এবং তুমি যে অ্যাডমিশন টেস্টটা দেবে, সেই অ্যাডমিশন টেস্ট থেকে 50% ওয়েটেজ নিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি করে সিলেক্ট করা হবে।
তারপর হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স। তো এই সাবজেক্টে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, তো দেখো এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের কোনো রকমের অ্যাডমিশন টেস্ট হবে না, এখানে তোমাদের কেবলমাত্র 12 এর যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দেখেই তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। অর্থাৎ জিওলজিক্যাল সায়েন্সের জন্য কোনো রকমের অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। তো জিওলজিক্যাল সায়েন্সের যে মেরিট লিস্টটা তৈরি করা হবে সেখানে 12 এর কোন কোন সাবজেক্টের মার্কস দেওয়া হবে, তো এখানে 12 এর কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টের মার্কস তোমার দেখে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং মেরিট লিস্টে তোমার যেরকম র্যাঙ্ক হবে সেরকম ভাবে যদি তুমি চান্স পাও তো তোমার এখানে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সগুলিতে কিভাবে ভর্তি নেওয়া হয়, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটা কোন কোন স্টেপের মাধ্যমে কমপ্লিট করা হয় সেটা দেখবো। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ইউজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে তখন তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। তো কবে থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়, তো দেখা গেছে প্রতি বছরই প্রায় জুন জুলাই মাসের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়, তবে কখনো এই ডেট পরিবর্তনও হতে পারে, কখনো এগোতে পারে, কোনো পিছোতে পারে। তো কবে থেকে আবেদন শুরু হবে তার সঠিক আপডেট তোমরা যাদবপুর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য প্রতিনিয়তই তোমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে ভিজিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর যে সমস্ত সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো যখন অ্যাডমিট কার্ড রিলিজ করবে তখন তোমাদের অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। অ্যাডমিশন টেস্ট দেওয়ার পর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মেরিট লিস্টও প্রকাশিত হয়ে যাবে। রেজাল্ট এবং মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কাউন্সিলিং করানো হবে, এবং কাউন্সিলিং এর মাধ্যমে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও, অর্থাৎ তোমরা যদি নির্বাচিত হয়ে যাও, তখন তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট গুলিকে ভেরিফিকেশন করা হবে, এবং তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যদি সঠিক থাকে তখন তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তখন তোমাকে অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করতে হবে, এবং এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এতগুলি স্টেপের মাধ্যমে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটাকে কমপ্লিট করা হয়। তো এই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত ইনফরমেশন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।